অস্ত্র ভান্ডার সমৃদ্ধকরণকে ঘিরে নতুন মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বাড়ছে পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কাও। রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় বাইডেনের সবুজ সংকেত পাওয়ার পর আর দেরি করেনি ইউক্রেন। নিজ ভূখণ্ডে পশ্চিমা অস্ত্রের হামলার পর রাশিয়া যে নিশ্চুপ থাকবে না সেটা অনুমেয় ছিল। ইসরায়েলে পরমাণু হামলা করতে প্রস্তুত ইরান। বর্তমানে আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে বলেছে সম্পূর্ণ ইসরায়েল খালি করতে। যে কোনো সময় ইরান বড় ধরনের আক্রমণ করতে পারে, এতে করে কিন্তু ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আয়াতুল্লাহ আল খামেনি পুরো ইসরায়েল খালি করার নির্দেশ দিয়েছে, মানে তারা সেখানে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ইরানের পরমাণু হামলা সম্পর্কে তো আমরা জানবই। এরই মাঝে আপনাদের জানিয়ে দিতে চাই, ইউক্রেনে পরমাণু হামলার অনুমতি দিয়েছে রাশিয়া। আপনারা স্ক্রিনে যে অস্ত্রটি দেখতে পাচ্ছেন, এটি রাশিয়ার তৈরি আইসিবিএম বোমা। এটি হচ্ছে একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আর এই অস্ত্রটি পরমাণু যুদ্ধে ব্যবহার করা হয়। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে রাশিয়া এই আইসিবিএম দিয়ে ইউক্রেনে হামলা করেছে। গত 2 দিন আগে ইউক্রেনে এই বোমা দিয়ে হামলা করেছে পুতিন বাহিনী। ইউক্রেনের ভূখণ্ডে এই প্রথম আইসিবিএম বোমা দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। বাংলাদেশের গণমাধ্যম ডেইলি ইত্তেফাক এই বিষয় নিয়ে একটি নিউজ করেছে। এই নিউজটিতে দেখানো হয়েছে, ইউক্রেনে হামলায় প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম বোমা ছুড়ল রাশিয়া। আইসিবিএম বোমাটি ডিজাইন করা হয়েছে অনেক দূরের কোনো দেশে পরমাণু হামলা করার জন্য। আর রাশিয়া যে আইসিবিএম দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে সেটির মডেল হচ্ছে RS-28 সারামাত। আর এটি খুবই ভয়ঙ্কর একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। পৃথিবীর মধ্যে আর কোনো দেশ এরকম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারেনি। তবে রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের ভেতরে পরমাণু ওয়ারহেডের পরিবর্তে সাধারণ বিস্ফোরক রেখেছিল, আর এই কারণে ইউক্রেনে তেমন কোনো ক্ষতি হয়নি। ইউক্রেনে রাশিয়ার এই হামলাটি ছিল মূলত একটি সতর্কবার্তা। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অনুমতি দিয়েছিল আমেরিকার অস্ত্র ব্যবহার করে তারা রাশিয়ায় হামলা করতে পারবে, আর এর জন্য ইউক্রেন সাহস পেয়ে গিয়েছিল এবং আমেরিকার অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছিল। আমেরিকার দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেন রাশিয়াতে হামলা চালিয়েছিল। যদিও ইউক্রেনের সেই হামলায় রাশিয়ার কোনো ধরনের ক্ষতি হয়নি, কিন্তু তারপরও রাশিয়া সেই হামলার প্রতিবাদে ইউক্রেনে এবার প্রথমবারের মতো আইসিবিএম হামলা করল। তবে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রটিতে কী ধরনের ওয়ারহেড ছিল বা কী ধরনের বিস্ফোরক ছিল তা ইউক্রেন পরিষ্কার করে জানায়নি। যদিও এটি পরমাণু অস্ত্র সজ্জিত ছিল না, আর এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। তবে রাশিয়ায় পৃথিবীর একমাত্র দেশ যারা যুদ্ধক্ষেত্রে সরাসরি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করলো, আর এটি কিন্তু পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। আর এই ব্যালিস্টিক মিসাইলে যদি পরমাণু বিস্ফোরক থাকতো তাহলে কিন্তু ইউক্রেনের অবস্থা খারাপ হয়ে যেত, পুরো ইউক্রেন ধ্বংসের মুখে চলে যেত। তো এবার আসা যাক ইরান প্রসঙ্গে। ইরান ইসরায়েলের সংঘাত অনেকদিন ধরেই চলছে এবং ইরান এমন একটি দেশ যাদের হারানোর কিছু নেই, কিন্তু ইসরায়েলের হারানোর অনেক কিছুই রয়েছে। আপনারা তো জানেন আমেরিকা ইরানের অর্থনীতির অবস্থা খারাপ করে দিয়েছে। বাংলাদেশি 1 টাকায় আপনি ইরানের 300 থেকে 400 টাকা পাবেন। যেখানে বাংলাদেশের অর্থনীতির এই অবস্থা, তাহলে ইরানের অর্থনীতির কেমন অবস্থা হবে? যেহেতু ইরানের অর্থনীতির তেমন কিছু হারানোর নেই, তাই ইরান যে কোনো সময় ইসরায়েলের সাথে সম্মুখ যুদ্ধে নামতে পারে এবং তারা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না পর্যন্ত তারা ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেয়। বিভিন্ন সূত্র বলছে যে ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলেছে। ইরান কি সত্যি পরমাণু বোমা তৈরি করে ফেলেছে? যদি তৈরি করেই ফেলে তাহলে কোথায় রেখেছে এবং কতটি তৈরি করেছে? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি। সম্প্রতি ইরানের একটি ছোট্ট ভূমিকম্প গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তবে এই কাঁপুনি ভৌগোলিক নয়, বরঞ্চ সামরিক এবং রাজনৈতিক। ইরানের এই ভূমিকম্পর ধরন দেখে সন্দেহ করা হচ্ছে ইরান মাটির গভীরে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে, অর্থাৎ মাটির গভীরে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। ইরানের এই পরমাণু চুল্লিগুলোকে বাংকার ব্লাস্টার দিয়ে নষ্ট করা কঠিন, কারণ ইরানের পরমাণু সাইটগুলো দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। সামরিক দিক বিবেচনায় একটি দেশের মর্যাদা বিশ্বমঞ্চে তুলে ধরতে পরমাণু বোমার ভূমিকা অপরিসীম। তাই অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির দেশ উত্তর কোরিয়াকে সহ্য করতে হয় অপেক্ষাকৃত সবল অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানকে। দক্ষিণ কোরিয়া এবং জাপান যতই ধনী দেশ হোক না কেন, তারা উত্তর কোরিয়ার মুখের উপরে কথা বলতে পারে না। এর প্রধান কারণ হচ্ছে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা। কিম জং উন যে পাগলা মানুষ, সে যখন তখন পারমাণবিক হামলা করতে পারে। আবার শুধু পারমাণবিক বোমার কারণেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারতকেও সহ্য করতে হয় পাকিস্তানকে। পাকিস্তান গরিব দেশ হলেও ভারত পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাতে পারে না। ভারত শুধুমাত্র তাদের সিনেমাগুলোতেই পাকিস্তানের মানুষদের ভিলেন হিসেবে দেখায়, আর ভারতের দৌড় এতটুকুই।
আর একইভাবে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকার কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিশালী দেশ ইসরায়েলকে বেশিরভাগ ক্ষেত্রে এড়িয়ে চলে। তাই এখন প্রশ্ন উঠছে যে ইরান কি সত্যি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে? ইরান ও ইসরায়েলের যুদ্ধে ক্রমেই ঘনাচ্ছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা। এই নিয়ে ইতিমধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে আমেরিকা, যাতে ইসরায়েল ইরানের পরমাণু চুল্লিতে হামলা না চালায়। তাই এখন অনেকে প্রশ্ন তুলছে, তাহলে কি ইরান পরমাণু বোমা তৈরি প্রায় শেষ করে ফেলেছে? ইরান যদি সত্যি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে সেটি ইসরায়েলের জন্য বিপজ্জনক, কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্ষমতা একেবারে শেষ হয়ে যাবে। ইসরায়েলকে কেউ তেমন আর ভয় পাবে না, গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হবে। সেক্ষেত্রে ইরান পরমাণু চুক্তি লঙ্ঘনের পথে হাঁটতে পারে এবং নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে। যদি সত্যি এমনটা হয় তাহলে তুরস্ক, সৌদি আরব এবং অন্যান্য উপসাগর দেশগুলিও এই দৌড়ে সামিল হবে। তারাও চাইবে পরমাণু চুক্তি বাতিল করতে। ইসরায়েলের পক্ষে সেটি হবে সবথেকে বড় রাজনৈতিক ঝুঁকি, কারণ গোটা মধ্যপ্রাচ্যেই পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতকে ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছে অনেকে, কারণ দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। পৃথিবীর সবথেকে শক্তিশালী 20টি দেশের তালিকায় ইসরায়েল ও ইরান রয়েছে, তবে ইসরায়েলের থেকে সামরিক দিক থেকে ইরান কিছুটা এগিয়ে রয়েছে। ইরানের অবস্থান 14তম এবং ইসরায়েলের অবস্থান 17তম। ইরানের অ্যাক্টিভ মিলিটারি রয়েছে 6,10,000, অন্যদিকে ইসরায়েলের অ্যাক্টিভ মিলিটারি রয়েছে 1,70,000। সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে ইরানের 10,513টি ট্যাঙ্ক, আর্টিলারি রয়েছে 6,798টি এবং সাজোয়া যান রয়েছে 640টি। এছাড়া সেনাবাহিনীর কাছে রয়েছে 50টি হেলিকপ্টার। বিপরীতে ইসরায়েলের রয়েছে মাত্র 400টি ট্যাঙ্ক, আর্টিলারি রয়েছে 530টি এবং সাজোয়া যান রয়েছে 1190টি। ইরানের বিমান বাহিনীতে যুদ্ধবিমান রয়েছে 312টি, বিপ্লব গার্ডের রয়েছে আরও 23টি। ইসরায়েলের বিমান বাহিনীতে রয়েছে 345টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার রয়েছে 43টি। নৌবাহিনীর শক্তিতেও ইরান এগিয়ে রয়েছে। ইরানের রয়েছে 17টি সাবমেরিন, পেট্রোল ভ্যাসেলস রয়েছে 68টি, ফ্রিগেট রয়েছে 7টি, ল্যান্ডিং শিপ রয়েছে 12টি এবং লজিস্টিক ভ্যাসেলস রয়েছে 18টি। অপরদিকে ইসরায়েলের কাছে রয়েছে মাত্র 5টি সাবমেরিন, পেট্রোল ভ্যাসেলস রয়েছে 49টি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা বললে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে তাদের আয়রন ডোম। ইসরায়েলের মোট 10টি আয়রন ডোম ব্যাটারি রয়েছে। আরও আছে বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার সাহায্যে মধ্যম ও দূরপাল্লার মিসাইলগুলোকে প্রতিহত করা যায়। এদিকে ইরান সম্প্রতি স্বল্প পাল্লার আজারখস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটি একটি ইনফ্রারেড শনাক্তকরণ ব্যবস্থা, সম্ভাব্য আঘাত হানা মিসাইল শনাক্ত এবং তা প্রতিহত করতে এ ব্যবস্থায় যুক্ত আছে রাডার এবং ইলেকট্রিক অপটিক্যাল। এটি যে কোনো যানবাহনের ওপরে স্থাপন করা যায়। ইরান তাদের পরমাণু কর্মসূচি শুরু করেছিল 1950-এর দশকে। পৃথিবীতে আর কোনো দেশ যেন এই পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, তাই হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসের পর আমেরিকা ঘোষণা দেয় শান্তির জন্য পরমাণু কর্মসূচি। 1957 সালের 5 মার্চ এই কর্মসূচির অংশ হিসেবে ওয়াশিংটন ও তেহরান বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি অনুসারে ইরানকে কারিগরি সহায়তা ও পরিশোধিত ইউরেনিয়াম সরবরাহ করে আমেরিকা। এরপর 1959 সালে আমেরিকা ও যুক্তরাজ্যের ঘনিষ্ঠ মিত্র ইরানের শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি ইরানে পারমাণবিক গবেষণা কেন্দ্র গড়ে তোলে। 1967 সালে আমেরিকা ইরানের পরমাণু কেন্দ্রের জন্য প্রথম গবেষণা রিঅ্যাক্টর পাঠায়। 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম সেই রিঅ্যাক্টরটি এখনও কার্যকর। গত কিছুদিন আগে ইসরায়েলের ওপরে হামলা করেছিল ইরান এবং এই হামলাতে হাইপারসোনিক মিসাইল ব্যবহার করেছিল ইরান। এই হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল যে কোনো সময় ইরানে হামলা করতে পারে বলে অনেক আশঙ্কা করছে। এমনকি ইরানকে জবাব দেওয়া হবে এমনটা বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছে ইরান তেল আবিবে হামলা করে অনেক বড় ভুল করেছে, ইরানকে অবশ্যই এর মূল্য দিতে হবে। তবে আমেরিকা ইসরায়েলকে বারবার বলে দিয়েছে তারা যেন ইরানের পরমাণু কেন্দ্রতে হামলা না করে। সব মিলে অনেকে ধারণা করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। তবে পৃথিবীর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে ইরান সবার সামনে স্বীকার করছে না। কিন্তু ইসরায়েল যেহেতু অনেক চালাক, তাই গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তারা বুঝে নিয়েছে ইরান পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছে। আর এই কারণে ইসরায়েল এবং আমেরিকা অনেক আতঙ্কে রয়েছে।
এখন দেখার বিষয় ইরান তাদের পারমাণবিক বোমা নিয়ে কবে সবার সামনে আসে। কারা কারা ইরানকে সাপোর্ট করেন তারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।